2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এর ফল প্রকাশ হয়েছে 10 আগস্ট সকালে। বাইরে তখন এক চিলতে রোদ কিংবা খরতাপ, সেসবে হেলদোল নেই কারো। ঢাকার শিক্ষা বোর্ড চত্বরের ভারী বাতাসে ঝুলতে থাকা এক অজানা থমথমে নিস্তব্ধতা। খাতার পাতা ওড়ার শব্দে যেন বুক ধুকপুক করছিল লাখ লাখ পরীক্ষার্থীর। ক্যালেন্ডারের পাতা বলছে আজ সেই মহেন্দ্রক্ষণ, যে দিনের জন্য গলা শুকিয়ে প্রার্থনা করেছিল অভিভাবকরা। ঠিক দুপুরে ফলাফল পেতেই এক নিমেষে স্তব্ধ হয়ে গেল গোটা দেশের শিক্ষাঙ্গন। খবরের শিরোনামে লাল কালিতে জ্বলজ্বল করছে এক নির্মম সত্য। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার নেমে এসেছে মাত্র 62.25%। এই সংখ্যাটি কেবল একটি সাধারণ পরিসংখ্যান নয়, এটি গত 6 বছরের এক দীর্ঘ রক্তক্ষরণ ও ধারাবাহিক পতনের চূড়ান্ত করুণ পরিণতি। 2021 সালে যে পাশের হার আকাশ ছুঁয়েছিল 99.56%, দীর্ঘ 6টি বছর ধরে সেই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে আজ তলানিতে এসে ঠেকেছে। 6 বছরের ব্যবধানে এই 31% পাশের হার কমে যাওয়ার রহস্যময় ঘটনাটি নাড়া দিয়েছে পুরো দেশকে। একে একে যখন 2021 থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত পরীক্ষার্থীরা ও পাশের হারের হিসাবগুলো চোখের সামনে ভেসে উঠছিল, তখন মনে হচ্ছিল এক বিশাল টাইম মেশিনে বসে কেউ ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায় উল্টে দেখছে। স্মৃতির পাতা পেছনে টানলে দেখা যায় সেই মহামারীর সময়ে কোভিডের দয়ায় যেখানে প্রায় 100% পরীক্ষার্থী পাশ করেছিল, আজ বাস্তবতার কড়া আঘাতে সেই মুকুট ধুলোয় মিশে গেছে। 2022 সাল থেকেই এই পতন শুরু হয়েছিল, যখন পাশের হার 87% নেমে এলেও জিপিএ 5 পাওয়ার রেকর্ড গড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মানুষ। কিন্তু সময়ের স্রোতে সেই স্বস্তি বেশি দিন টেকেনি। 2023 সালে হুড়মুড় করে পাশের হার 80 ঘরে নেমে আসার পর থেকেই শুরু হয় অশুভ সংকেত। 2024 সালে সামান্য একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও 2025 সালের চিত্রটি ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো, যেখানে পাশের হার এক ধাক্কায় 68%-এর নিচে নেমে কুপোকাত হয়েছিল। আর আজ এই 2026 সালের আগস্টে দাঁড়িয়ে যখন পুরো ফলাফল বিশ্লেষণ করা হলো, তখন দেখা গেল 18 লাখেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে পাশের হার একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ঢাকা বোর্ডের আকাশচুম্বী 71% থেকে শুরু করে মাদ্রাসার পাশের হারে ছন্নছাড়া দশা, সব মিলিয়ে এক গভীর সংকটের ছবি স্পষ্ট হয়ে উঠল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান যখন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন, তখন তার কণ্ঠে ছিল এক অদ্ভুত উদাসীন বাস্তবতার সুর। তিনি স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিলেন কোভিডের সেই অস্বাভাবিক সময়টার কথা, যা আজকের এই পতনের যন্ত্রণাকে আরো বেশি করে তীব্র করে তুলল। কিন্তু শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই পতনের পেছনে ভিন্ন এক দর্শনের সন্ধান পেয়েছেন, যা সাধারণ মানুষের চোখে এক আশীর্বাদ বলেই মনে হচ্ছে। তাদের মতে এবারের ফলাফলের এই ধস কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে চলে আসা অন্ধ পাশের সংস্কৃতির বিরুদ্ধে এক বিশাল ধাক্কা। প্রথমবারের মতো দেশের প্রতিটি পরীক্ষার কেন্দ্র সিসি ক্যামেরার কঠোর নজরদারির আওতায় নিয়ে আসায় চিরচেনা সেই নকল করার সংস্কৃতি এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শিক্ষামন্ত্রীর সরাসরি তদারকি আর প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অলস ও ফাঁকিবাজ শিক্ষার্থীরা যখন পরীক্ষার হলে গিয়ে ধরা খেয়েছে, তখনই বেরিয়ে এসেছে তাদের আসল প্রস্তুতির চিত্র। নিয়মিত পড়াশোনা করা এবং মেধার জোরে টিকে থাকা শিক্ষার্থীরা তাদের যোগ্যতার সম্মান পেলেও যারা শুধু শর্টকাট আর অনুমানের উপর নির্ভর করে বসেছিল, তাদের জন্য এই ফল চরম বিপর্যয় ডেকে এনেছে। প্রবীণ শিক্ষাবিদরা এই পুরো পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে এক সুদূর প্রসারী সতর্কবাণী উচ্চারণ করেছেন। তারা মনে করেন, হুট করে ফলাফল খারাপ হওয়ার পেছনে শুধু কড়াকড়ি বা বিশেষ তদারকি একমাত্র কারণ হতে পারে না। এর সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রান্তিক পর্যায়ের স্কুলগুলোতে পড়াশোনার করুণ পরিবেশের বেহাল দশা। বছরের পর বছর ধরে সঠিক গবেষণা ও তথ্য উপাত্ত সংগ্রহ ছাড়া কেবল পাশের হার কমা নিয়ে মাতামাতি করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কোনো বোর্ডের অবস্থা কেন এমন হলো? কোন জেলার শিক্ষার্থীরা কেন বারবার পিছিয়ে পড়ছে? এই প্রশ্নগুলোর বৈজ্ঞানিক উত্তর না খুঁজলে শিক্ষার আসল মান কোনোদিনই উন্নত হবে না বলে তিনি মনে করেন। গত 21 এপ্রিল থেকে শুরু হওয়া যে পরীক্ষাটি মে মাসের শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছিল,
তার ফল প্রকাশের কথা ছিল জুলাইয়ের 20 তারিখে, কিন্তু নানা জটিলতা ও নিখুঁত প্রস্তুতি নেওয়ার তাগিদে সেই তারিখ পিছিয়ে 10ই আগস্টে এসে ঠেকায়। অপেক্ষার প্রহর যেন আরো দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হয়েছিল। ফলাফল হাতে পাওয়ার পর দেখা গেল 71.63% নম্বর নিয়ে ঢাকা বোর্ড বরাবরের মতো শীর্ষস্থান ধরে রাখলেও সবচেয়ে শোচনীয় অবস্থা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের।